হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার কাছে মনে হয় এটি হচ্ছে পৃথিবীর সবথেকে সহজ নাস্তা রেসিপি। ঘরে যদি পাউরুটি আর ডিম থাকে তাহলেই তৈরি হয়ে যাবে মজার এই এগ স্যান্ডউইচ। আসলে দেখা যাচ্ছে অনেক সময় পাউরুটি আনার পরে 1-2 পিস খাওয়ার পর আর খাওয়া হয় না, তখন কিন্তু এই পাউরুটি দিয়ে অনেক মজাদার স্যান্ডউইচ তৈরি করা যায়। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 2টা ডিম নিয়েছি। এবার ডিমের ভিতর অ্যাড করতে হবে সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিম 2টা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তারপর অ্যাড করতে হবে স্বাদ অনুযায়ী চিনি। আমি এখানে 2 টেবিল চামচ মতো চিনি অ্যাড করেছি। মিষ্টি আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, কম বেশি করতে পারেন। এবার আবারও ভালোভাবে ফেটিয়ে চিনিটা গলিয়ে নিতে হবে। চিনিটা গলে গেলে আমি এখানে 2 চা চামচ গুঁড়া দুধ একটু পানির সাথে গুলিয়ে এটার ভিতর দিয়ে দিব। এটা দিলে আসলে স্বাদটা অনেক বেশি ভালো হয়। আর আপনারা যদি এটা স্কিপ করতে চান তাহলেও স্কিপ করতে পারেন, তারপরেও খেতে ভালো লাগে, বাট দিলে ভালো হয়। তো আমি যে পরিমাণ মিশ্রণ নিয়েছি, এখানে আমার 8 পিস পাউরুটি ভালোভাবে ভাজা হয়ে যাবে। আমি এখানে 8 পিস মতো পাউরুটি নিয়েছি। এবার একটি ফ্রাই প্যানে আমি খুবই অল্প পরিমাণ তেলে ভাজবো, কারণ আসলে অতিরিক্ত তেল কখনোই শরীরের জন্য ভালো না। আমি চেষ্টা করি কম তেল ইউজ করার। এবার তেল গরম হলে আমি সেই বানিয়ে রাখা ডিমের মিশ্রণের ভিতর পাউরুটিগুলো ভালোভাবে এপাশ ওপাশ করে ডুবিয়ে এভাবে তেলের ভিতর দিয়ে দিব। দিয়ে খুবই লো আঁচে এটা আমি এপিট ওপিট করে এভাবে ভেজে নিব। এই কাজটা আপনারা একটু লো হিটে করবেন, তাহলে পাউরুটিগুলো ভাজার পরে ক্রিস্পি হয়ে যাবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। আর যদি হাই হিটে করেন তো আসলে নরম থেকে যাবে। আর আমি এখানে তেলের পরিমাণটা খুবই কম ইউজ করেছি। আপনারা যদি চান তাহলে তেলটা বাড়িয়ে দিতে পারেন, আসলে এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী। তো এই যে আমার সবগুলো পাউরুটি ভাজা হয়ে গিয়েছে, এই যে তৈরি হয়ে গিয়েছে মজাদার এগ স্যান্ডউইচ। আসলে এটি খুবই ঝটপট এবং ইজি একটি নাস্তার আইটেম। আপনারা তো যারা জানেন তারা অবশ্যই পারেন, আর যারা জানেন না আমার এই রেসিপিটি দেখে অবশ্যই ট্রাই করবেন। আর সবার কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ, আমি যেহেতু এই লাইনে মোটামুটি নতুন কাজ করতেছি, সবাই আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টসে আপনাদের মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।